একটু ঘুমিয়ে জিতে নেওয়া যায় প্রায় ১.৫ লক্ষ টাকা। শান্ত নদীর তীরে সবুজ ঘাসে স্লিপিং কাউচে ঘুমিয়েই জিতে নেওয়া যাবে এই পুরস্কার। শুনতে অবাক লাগলেও এমনই এক ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সোল শহরে। শহরের হ্যান নদীর তীরে সবুজ ঘাসের মাঠে বসেছিল পাওয়ার ন্যাপ প্রতিযোগিতা। শত শত অংশগ্রহণকারী সেখানে জড়ো হয়ে ঘুমিয়েই জয়ের লড়াইয়ে নেমেছেন। প্রতিযোগিতা শুরুর আগে কেউ রাজকীয় পোশাকে এসেছেন, কেউ আবার পশুর সাজে উপস্থিত হয়েছেন। সবাই মিলে অংশ নিয়েছেন একটি দলগত যোগ ব্যায়াম সেশনে। ঘুমের প্রস্তুতিটাও যেন উৎসবের অংশ। প্রতিযোগিতা শুরু হতেই সবাই ঘাসের ওপর শুয়ে পড়ে, চোখে মাস্ক নামিয়ে দেয়। এরপর কর্মকর্তারা তাদের হৃদস্পন্দন পর্যবেক্ষণ করেন। কে কতটা গভীরভাবে বিশ্রাম নিতে পারছেন সেটি নির্ধারণ করে কে হবে বিজয়ী। এই প্রতিযোগিতায় অংশ নিতে অনেকেই স্লিপিং বিউটি বা প্রিন্সের চরিত্রে সেজেছেন, আবার অনেকে নানা ধরনের টেডি বিয়ার নিয়ে শিশুর বেশে হাজির হয়েছেন। পুরো আয়োজনটি যেন বাংলাদেশের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতারই আরেক রূপ। তবে এই হাসি আনন্দের আড়ালেই রয়েছে এক গভীর বাস্তবতা। সাউথ কোরিয়া দীর্ঘ কর্মঘণ্টা ও প্রতিযোগিতামূলক জীবনযাত্রার কারণে বিশ্বের সবচেয়ে ঘুমবঞ্চিত দেশগুলোর একটি। আর সেই বাস্তবতাকেই সামনে আনতে এমন ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজনের মূল উদ্দেশ্য নিদ্রাহীনতার মতো গুরুতর সমস্যার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা। এদিকে অনেক জেনজি মন্তব্য করছেন, ডোরেমন কার্টুনের কল্পনার দৃশ্য যেন এই নদী তীরেই বাস্তবে রূপ নিয়েছে। তাসনুবা সানজিদা, টাইমস টুডে।